আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, সূরা দাহর ৭৬ নাম্বার সূরা ২৯ নাম্বার পারা প্রথম নাম্বার ওপর ২ নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি নিশ্চয়, ইন্না অবশ্যই, খলাকনাল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি, মিন নুতফাতিন আমশাজ উভয় শুক্রকীট থেকে, উভয় মিলিত প্রাণী থেকে, উভয় মিলিত এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষরে তৈরি করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি কোরআনে কারীম গবেষণা করে করে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ৩টি পর্যায়ক্রমে। কয়টা পর্যায়? আসতে বলুন কেন কয়টায়? 3টা পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন। প্রথমে মানুষ তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ তাআলা বলেন সূরা রহমান ৫৫ নাম্বার সূরা ২৭ নাম্বার পারা, এরপরে প্রথম নাম্বার ওপর ১৪, ১৫, ১৬ নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষকে আমি 3টা পর্যায়ে তৈরি করেছি। খলাকল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, সর্বপ্রথম পৃথিবীতে যে মানুষটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, সেই মানুষটাকে শুকনা পুরা ঠনঠনি মাটির মতো মাটি দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। আদম আলাইহিস সালাম যিনি ছিলেন, আদম আর হাওয়া যাকে বানিয়েছে আদম, তার থেকে হলো হাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে পর্যায়ক্রমে শুনে নাও, আমি আদমকে বানিয়েছি সোড়া পুরা ঠনঠনি শুকনা মাটির মতো মাটি দিয়ে। আদমের বাবাও ছিল না, মাও ছিল না। মা বাবা ছাড়া যিনি সন্তান, মা বাবা ছাড়া যিনি মানুষ তৈরি করতে পারে, তিনি কে? আরো জোরে বলুন। একটা পর্যায়ে গেল, বাবা নাই, মাও নাই, আল্লাহ মানুষ তৈরি করে ফেললেন। ২ নম্বরে হযরতে মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করে মর্যাদা দিলেন। এরপরে বাইতুল মাকদাসের হাম্মাম খানায় তাকে রাখা হলো। আমার ভাইয়েরা, হযরতে জিবরাইল ফেরেশতা এসে মারিয়াম কেবলমাত্র গোসল করে হাম্মাম খানার ভিতরে, তার মেহরাবের ভিতরে প্রবেশ করতেছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে দাঁড়ায় গেছেন, ডাক দিয়ে বলে, মারিয়াম, তোমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করতে চায়, কি করতে হবে? হযরতে মারিয়াম ভয় পাচ্ছিলেন, কারণ মারিয়াম ছিলেন একজন সতী গুণবতী নারী। চিল্লায় গন্ডিক কিনা? নবীজি বলেছেন, একজন নেককার নারী ৭০ জন আল্লাহর ওলির চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তারে মর্যাদা দান করেছেন। ৭০ জন ওলি আর একজন নেককার নারী, তার চাইতেও বেশি দাম একজন নারীকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মরিয়ম ভয় পাচ্ছেন, কি হয়ে গেল আমার সামনে কে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, ভয় পেও না, আমি নারীও না, পুরুষ না, আল্লাহ তোমাকে সম্মান দেওয়ার জন্য পাঠিয়েছেন। তুমি গোসল করে আসলে এই মুহূর্তে তোমার কামিজের বোতামটা একটু খুলে দাও। হযরতে মারিয়াম কামিজের বোতাম খুলে দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল একটু ফুৎকার দিলেন। এক ফুৎকারের কারণে হযরতে মারিয়ামের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তৈরি করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখানে 2টি পর্যায়। হযরতে মারিয়াম মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন সন্তান, বাবা ছিল না। প্রথমটা আদমকে তৈরি করলেন, বাবাও নাই, মাও নাই। দ্বিতীয়টা আসলেন, মা আছে, বাবা নাই। এরপরে আল্লাহ বলছেন, ইন্না খলাকনাল
ইনসানা মিন নুতফাতিন আমশাজ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনারে দুনিয়ার বুঝে পাঠিয়ে দিল আমশাজ, মা আর বাবার মিলনের মাধ্যমে। বাবার সুলারু থেকে কেবলমাত্র 1 ফোঁটা নাপাক পানি সবে মাত্র মায়ের রেহেমে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে তোমারে আমার এত বড় বডি বানাইছেন। চিল্লা গন্ডি কিনা? তাহলে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা 3টা পর্যায়ে। চিল্লা বলেন ঠিক কিনা? কয়টা পর্যায়? 3টা পর্যায়ে। 1 নাম্বার বাবাও নাই মাও নাই, 2 নাম্বার মা আছে বাবা নাই, 3 নাম্বার বাবা আছে মাও আছে। আল্লাহ তাআলা তৈরি করলেন। প্রিয় ভাই সব কিভাবে তৈরি করলেন আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের ভিতরে, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা ইমরান 3 নাম্বার সূরা 3 নাম্বার পারা 1ম নাম্বার উপর 6 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ পাক বলেন বাবার সুলারু থেকে কেবলমাত্র সামান্য একটু পানি মায়ের রেহেমের মধ্যে চলে গেল। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইচ্ছা তেমন করে আমি আল্লাহ তোমারে বানায়া দিলাম। আল্লাহু আকবার। কে বানিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা এখানে শেষ করে নাই। সূরা দাহরের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ তাআলা বলে বান্দারে লক্ষ্য করে শুনে রাখো। আল্লাহ বলেন সূরা দাহর ৭৬ নাম্বার সূরা ২৯ নাম্বার পারা ১ম নাম্বার ওপর ১ম নাম্বার আয়াত। খুব খারাপ লাগতেছে নাকি? বলবো না কি আধা ঘন্টা খানিক? প্রিয় ভাই সাহেব আল্লাহ তাআলা বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলেন বান্দা মায়ের পেটের ভিতরে সন্তান তো দূরের কথা, এমন একটি সময় ছিল, এমন একটা জামানা ছিল যে জামানায় মানুষ তো দূরের কথা, উল্লেখ বলতে তুমি কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানায়া দিলাম। শুধু সেখানেই আল্লাহ বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে সূরা ইনফিতর ৮২ নাম্বার সূরা ৩০ নাম্বার পারা ১ম নাম্বার ওপর ৭ নাম্বার আয়াতে কারিমা। বাড়ি গিয়ে কান মেলাবেন। আল্লাহর কসম করে বলি, দলিল দিয়ে কথা বললাম। আল্লাহ তাআলা বলতেছেন মায়ের পেটের ভিতরে যেমন ইচ্ছা তেমন করে আমি আল্লাহ আমার এই কুদরতি হাত দিয়ে তোমার এই মুখমণ্ডলটা বানাইছিলাম। আল্লাহু আকবার। কে বলতেছেন? কে বলতেছেন? কেবলমাত্র মায়ের পেটের ভিতরে বাবার সোলার থেকে একটু মাত্র সবে নির্গত পানি পড়ে গেল। দুনিয়ার এমন কোন আর্টিস্টম্যান নাই যারা ছবি অঙ্কন করে মজিবরের ছবি অঙ্কন করতে পারে। আমি শাহাদাত হোসেন দাঁড়িয়ে আছি, আমার চেহারা দেখে দেখে আমার ঠিক ছবি অঙ্কন করতে পারবেন। পৃথিবীর এমন কোন আর্টিস্টম্যান নাই, দার্শনিক নাই, পানির ভিতরে নকশা করতে পারে। কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা বলেন? পানির ভিতর নকশা করতে পারে তিনি কে? আরো জোরে বলুন। মায়ের পেটের ভিতরে কেবলমাত্র সবে মাত্র নির্গত পানি চলে গেল, সেই পানির কোনো মূল্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে সেই পানির ভিতরে আমি নকশা করলাম। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। আরো সুবহান আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়লে ভালো লাগে? ভালো লাগে? কার কার ভালো লাগে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
হাত নামান। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ তাআলা বলতেছি পানির ভিতরে নকশা শুধু করি নাই। আল্লাহ বলেন ওয়াতিন ওয়া জাইতুন, তিন এবং জাইতুনের কসম খাইছে আল্লাহ। আল্লাহ কসম খায়। এরপরে ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম খায়। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর শপথ করলেন, নিরাপদ শহরের শপথ করে বলতেছেন আমি মায়ের পেটের ভিতরে নকশা করেছি এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে তোমাকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। জোরে বলুন আল্লাহু আকবার। ঘোষণা কার? আরো জোরে বলুন কার? প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের ভিতরে বাবার সোলারু থেকে কেবলমাত্র সবে মাত্র এক ফোঁটা নির্গত পানি মায়ের পেটের মধ্যে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ের দাম বাড়ায় দিল। চিল্লায় গন্ডি কিনা? মায়ের মর্যাদা বেড়ে গেল, সন্তান পেটে চলে গেলেন। আল্লাহর নবী বলেছেন মার্জিত নারী, এই কিতাবের মধ্যে আপনারা এগুলো পাবেন। আল্লাহর নবী বলেছেন সন্তান যখন মায়ের পেটের ভিতরে এখনো প্রক্রিয়া শুরু হয় নাই, আল্লাহ কেবলমাত্র প্রক্রিয়া শুরু করবেন, মায়ের মর্যাদা এই সময় বাড়ায় গেল। রাসূল পাক বলেছেন মায়ের পেটের ভিতরে যখন সন্তান শুরু হয়ে গেল, আহারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আল্লাহর নবী বলেছেন মা ইতিপূর্বে যখন পেটে কোনো সন্তান ছিল না, এই সময় মা যদি 2 রাকাত নামাজ পড়তো, 2 রাকাত নামাজের সওয়াব হতো। মা সারাদিন রোজা রাখলে রোজার সওয়াব হতো। কিন্তু মায়ের পেটের ভিতরে যখন সন্তান ধারণ করলেন, আল্লাহর নবী বলেছেন মা এখন 2 রাকাত নামাজ পড়লে অন্য মহিলারা 80 রাকাত নামাজ পড়লে তার চাইতেও বেশি মর্যাদা মায়ের আমল নামায় আল্লাহ লিখে দেন। আল্লাহু আকবার। মায়ের দাম বেড়ে গেল, কি সম্মান বেড়ে গেল। আল্লাহ নবী বলেছেন মায়ের পেটের ভিতরে যখন সন্তানটা মায়ের পেটের ভিতরে শুরু হয়ে গেল, প্রক্রিয়া শুরু হয়ে গেল, আল্লাহ বলেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইচ্ছা তেমন করে তৈরি করতে শুরু করে দিলাম। হাত বানাতে শুরু করলাম, পা বানাতে শুরু করলাম, বান্দার জিহ্বা বানাতে শুরু করলাম, সব কিছু হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন সন্তান পেটের ভিতরে আস্তে করে বড় হচ্ছেন, যত বড় হয় মায়ের কলিজাটা তত বড় ছোট হয়ে যায়। মা সন্তান পেটে রাখার কারণে তরমুজের মতো বহন করেছেন। রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারেন নাই। রাসূল পাক বলেছেন রাতের বেলা না ঘুমাতে পারার কারণে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় সওয়াব লিখে দেন। রাসূল পাক বলেছেন মায়ের পেটের ভিতরে সন্তান থাকার কারণে ঠিকমতো মা খাইতেও পারে নাই। অনেক মায়ের পেটে সন্তান আসলে বমি বমি ভাব, ভাত খাইতে পারে নাই। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এগুলো তো আপনারা বুঝবেন, ওরা বুঝে। প্রিয় ভাই সাহেব, আমার চোখে দেখেছি আমার কলিজার টুকরা সন্তান, এই যে ক্যামেরা যে ছেলেটা সেট করলে, এটা কোরআনের হাফেজ, 30 পারা কোরআনে কারিমর সিনার মধ্যে। আমার স্ত্রী গর্ভে যখন দেখেছি, রাতের বেলায় পাশে ঘুমাইছিলাম, ঠিক মতো সারা রাত ঘুমাতে পারে নাই। ডান দিকে শুয়েছেন, বাম দিক থেকে ডান দিকে সারা তরপায় দিয়েছে, সারা রাত ঠিক মতো ঘুমাতে পারে নাই। যখন খাবার খেতে বসেছে, ভাতের ভিতর থেকে ডাক দেয়া বলে স্বামী হে কি যেন গন্ধ লাগে, আর খাইতে মন চায় না। ভীষণ গরম ভাত খাইতে পারে নাই, ঠিক মতো খোদার মতো পেটে আছেন, খাইতে পারে নাই। বিশ্ব নবী বলেন মা পেটের ভিতরে সন্তান রাখার কারণে যে সারাদিন খাইতে পারে নাই, 10 মাস 10 দিন পূর্ণভাবে প্রতিদিন রোজা রাখলে যে সওয়াব হতো, সেই সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় লিখে দেন। এত দাম আর এত মর্যাদা মায়েরকে দেওয়া হয়েছে। এই মা আজ আমাদের কাছে অবহেলিত। কথা কয় না, ঠিক না বা ঠিক? মারে দেখতে পারি না। আমার বন্ধুগণ, কোরআনে কারিমের ভিতরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে মায়ের পেটের ভিতরে তোমাকে আমি তৈরি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা কিভাবে তৈরি করলাম, তোমাকে সাহায্য করলাম মায়ের পেটের ভিতরে। মায়ের পেটের ভিতরে তোমাকে গড়ার জন্য কোনো সাহায্যকারী ছিল না, কোনো এমপি ছিল না, কোনো মন্ত্রী ছিল না, কোনো প্রধানমন্ত্রী ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করেছি বিনাসুরিল্লাহ। আমি আল্লাহ উত্তম সাহায্যকারী ছিল্লা গন্ডি কিনা। মায়ের পেটের ভিতরে সাহায্য করেছেন কে?
মায়ের পেটের ভিতরে সন্তান যখন ধারণ করলেন, সন্তান কি খেয়ে বেঁচে থাকবে এই ব্যাপারে কোনো এমপি ভূমিকা পালন করলেন না, মাহফুজ আমি পালন করলেন না, কোনো প্রধানমন্ত্রী পালন করলেন না। যিনি আরশে আজিমের মালিক আল্লাহ, তিনি খাবারের বন্ধ ব্যবস্থার ভূমিকা পালন করেছিলেন। চিল্লায় গন্ডি কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম, আল্লামাহুল বায়ান। এরপরে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট আর একটা জিহ্বা দিয়েছি আমি আল্লাহ তৈরি করলাম মায়ের পেটের ভিতরে। আসতেছি কথা, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেছি তোমরা সদা সত্য কথা বলবা। আল্লাহ বলে বান্দা মায়ের পেটের ভিতরে যদি আমি এই মুখটা দিয়ে খাওয়াইতাম তাহলে বান্দা কথা বললে আমার ভালো লাগতো না, নাপাক খাইতে পারত। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ মায়ের নারীর সঙ্গে সন্তানের নারী একজাস করে দিয়েছি। মা যা খায় সন্তান পেটের মধ্যে তা খেয়ে বেঁচে থাকে। এই সত্তাকে আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে খাবারের মালিক তুমি না, খাবারের মালিক কে? আরো জোরে, রিজিকের মালিক কে? আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদ 11 নম্বর সূরা 12 নম্বর পারা প্রথম নম্বর ওপর 6 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ তাআলা বলে বান্দা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আকাশ আর জমিনের ভিতরে এমন কোন প্রাণী নাই যার খবর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, যার খাবারের বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা করলেন কে? বন্ধুগণ আমার, এমপি ছিল না, মন্ত্রী ছিল না, প্রধানমন্ত্রী সেখানে ছিল না, কেউ জানতো না মায়ের পেটের ভিতরে কি আছে, কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন। আল্লাহ পাক বলেন সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা প্রথম নম্বর ওপর 5 নম্বর আয়াত বলতেছি, আকাশ আর জমিনের ভিতরে এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুকাত নাই যার খবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। সব খবর রাখে কে? আরো জোরে বলেন। আমার বিশ্বাস এই বাংলাদেশে আলেমদের সাথে অন্যায় যারা করেছ এদের খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? যারা অন্যায় করেছ, যখন কোরআনের মাহফিলের পরে 144 জারি করেছে, খবর আল্লাহর কাছে আছে না নাই? যারা কোরআনের মাহফিল 144 জারি করেছ, মানুষকে হত্যা করেছ, ওদের বিচার এই বাংলায় হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, সুতরাং বিশ্বাস করো। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ বলছে বান্দা আকাশ আর জমিনের ভিতরে এমন কোনো পানি নাই, এমন কোনো মাখলুকাত নাই যার খবর আমার কাছে নাই। সব খবর রাখে কে? এখানে কয়জন বসে আছো আর বাজারে কয়জন বসে আছো, এই খবর আমরা না জানলেও আমার আল্লাহ জানে। ঠিক কিনা বলো? হতে পারে এখানে যারা বসে আছো এটা এমন জায়গা যে জায়গায় বসলে বিআন্না রাব্বাকা আওহালাহা, কিয়ামতের ময়দানে এই জমিনটা তোমার পক্ষে সাক্ষ্য দিবে। কথা বলে না রে, কথা বলে না। আবার এই জমিনে যারা বসে আছো 40 দিন পর্যন্ত এই জমিন আজ থেকে নিয়ে শুরু করে তোমার ব্যাপারে বলবে আল্লাহ এদের জীবনে গুনাহ খাতা মাফ করে দাও। আরো জোরে বলেন। এই কোরআনের মাহফিল কায়েম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন 40 দিন পর্যন্ত আশেপাশে যত কবর আছে সব কবরে আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। 40 দিন আর কোনো কবরে আযাব হবে না।
কত বড় দামি মাহফিল। সেই মাহফিল থেকে এখন অনেক পাগলের বাচ্চা, পাগল যুবকরা ওই দিকে ঘোরাফেরা করছে। চিল্লায় বলে ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমি তোমাদেরকে বলবো আল্লাহ তোমাকে মায়ের পেটের ভিতরে খবর রেখে খাওয়ায়া পরায়া বাঁচায় রাখছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো দার্শনিক নাই যে খাবার দিতে পারে। খাবারের মালিক কে? আরো জোরে বলুন কে? আমার চাকরি আমারে খাওয়ায় নাকি? আমার ব্যবসা বাণিজ্য আমারে খাওয়ায়? আমার ক্ষেত খামার আমারে খাওয়ায়? প্রিয় ভাই সব, তাই যদি হতো তাহলে আকাশের অগণিত পাখি যারা উড়ে বেড়াচ্ছেন, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তাদের কোনো চাকরি নাই, তাদের কোনো জমি জাতি নাই, তাদের কোনো অর্থ সম্পদ নাই। সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা পেটটা পূর্তি করে যার যার ভাষায় ফিরায় দেন কে? আরো জোরে বলেন। সুতরাং বুঝতে হবে খাবারের মালিক আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তোমার মাখলুকাতকে এক সন্ধ্যা খাওয়াতে চাই। আল্লাহ বলছেন, সুলাইমান খাবারের মালিক তুই না, খাবারের মালিক আমি আল্লাহ, তুই খাওয়াইতে পারবি না। সুলাইমান বলে, আল্লাহ আমি খাওয়াবো। আল্লাহ বলছেন তুই পারবি না। আল্লাহর কাছে সুলাইমান বলতেছে, আল্লাহ আমি খাওয়াইতে চাই। আল্লাহ বলে তুই পারবি না। এক পর্যায়ে যখন রাজি হয়ে গেল, আল্লাহ বলছেন ঠিক আছে খাওয়া। রান্না করা হলো। 40,000, কোনো বর্ণনা অনেক আসছে, বর্ণনা আসছে, বিভিন্ন বর্ণনা আসছে 40,000 ফেরেশতা সহ, জিন সহ। প্রিয় বন্ধুগণ, জিন দিয়ে খাবার রান্না করা হলো। 40 দিন পর্যন্ত রান্না করছে। 40 দিন রান্না করে বিশাল বড় খাবারের গোডাউন তৈরি করছে। এক দরিয়ার মাছ এসে বলছে, সুলাইমান আমারে খাবার দাও। কয় যা লাগে স্তূপ থেকে খেয়ে যাও। মাছ এমন ভাবে লুকমা দিছে, এক লুকমায় 40 দিনের খাবার যা ছিল সব ওর পেটের মধ্যে ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন। প্রিয় ভাই সব, যখন খাবার শেষ হয়ে গেছে, মাছ হা করে দাঁড়িয়ে আছে আর বলতেছেন সুলাইমান, আমার ইশারা দিয়ে বলতেছেন সুলাইমান আমারে খাবার দাও। সুলাইমান চিন্তায় পড়ে গেছে, 40 দিন পর্যন্ত জিন দিয়া রান্না করালাম, আর এক লুকমাতে সব খায়া শেষ করে দিল। এবার মাছ বলতেছে, সুলাইমান বিশ্বাস করো, তুমি এক লুকমা খাবার আমারে দিতে পারো নাই, আর আমার আল্লাহ প্রতিদিন 3 বেলা এরকম 3 লুকমা করে খাওয়ার প্রতিদিন আমার আল্লাহ আমারে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন নিশ্চয় আমি সম্মানিত রিজিক দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় কে খাবে, কি অবস্থায় খাবে, সেটার মালিক কেউ জানে না, সেটা কেউ জানে না, জানে একজন, তিনি কে? আরো জোরে বলুন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। আল্লাহ বলেন, যারা আমার প্রতি তাওয়াক্কুল করে, বিশ্বাস করে, আমার প্রতি যারা ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি বান্দারে সব আমার নখদর্পণে থাকে। আমি আল্লাহ তালাশ করে করে খুঁজে 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 কার খাবার বন্ধ ব্যবস্থা লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা পরিচালনা করে তারে খাবায় পৌঁছায়া দেই। আমার ভাইরা, খাবার রান্না করা হয়েছে, আপনার তকদিরে যদি না থাকে খাইতে পারবেন না। এমন সময় আছে আমরা এই বাংলাদেশে কেবলমাত্র, আমি যখন এই বাংলাদেশে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিলেন, বন্ধুগণ আমার বাড়ি থেকে 6 মাস পলাতক, বাড়িতে একদিনও 6 মাসের মধ্যে আসতে দিল না আওয়ামী লীগ গভর্নমেন্টের লোকেরা। দুঃখ নাই, কষ্ট নাই, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের কামনায় নিয়ে আসেন, হেদায়েতের রাস্তায় নিয়ে আসেন, তারা যেন ভালো হয়ে যায়, আমি তার জন্য দোয়া করি। আমার বাড়ি ঘর টিনের বাড়ি, আর টিনের ঘর ছিল, সব কুবায়া সাফা করেছে। 6টা মাস আমার বাড়ি আসতে দিল না। কেবলমাত্র আমার ভাই হাতের মধ্যে লুকমা এখনো মুখে দেই নাই, খাবারটা কেবলমাত্র মাখাতেছিলাম। পিছন দিকে কে যেন বাইরে দেখি 3টা লোক মোটর সাইকেল নিয়ে এসে দাঁড়ায় গেছে। আমার জেসুস ডাক দিয়ে বলতেছে, মনে হয় পুলিশ এসে, আর খাওয়াবে না। কিসের খাওয়া? এক দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে পালায় চলে যেতে হয়েছে আমাকে। প্রিয় ভাই সাহেব, তাহলে বোঝা যায় খাবারের মালিক তুমি না, খাবারের মালিক আমার আল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? সেদিন আমার খাওয়ালো না, খাবার সেরে খেয়ে আমাকে যেতে হয়েছে। এরকম বাংলাদেশে অনেক মানুষের, বিএনপির অনেক ভাইদেরকে এরকম পালাতে হয়েছে। কথা কয় না, কথা কয় না। যারাই কেবলমাত্র ইসলাম প্রেমী প্রিয় ছিল, তাদেরকে এই দেশ থেকে পালাতে হয়েছে, অনেক পালাতে হয়েছে। তবে আল্লাহ তাআলা এখন পালানো আর লাগবে না, যারা পালাতে বাধ্য করেছিল
তাদেরকে আল্লাহ পালাতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না। অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই কথা সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে হক চিরদিন টিকে থাকবে আর বাতিল একদিন নিভে যাবে। এটা দুনিয়ার কোন লম্পটের আলো নয়, এটা ইলেকট্রিশিয়ানের আলো নয়। আল্লাহু মুতিম্মু নূরিহি, এটা ডাইরেক্ট আল্লাহর কোরআনের নূর, আল্লাহর আলো। এটা কেউ নিভাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এই চ্যালেঞ্জ করেছেন কে? সুতরাং এই সত্যে প্রতিষ্ঠা করার জন্য জান দিতে হলে কারা দিয়া যাও কোরআনের পাকে দুই হাত তুলে আরেকবার দেখাও। তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুগণ, বিশ্বাস করো খাবারের মালিক তুমি আমি নয়। আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতিমুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে খাবার, তোমাদের কাছ থেকে খাবার চাই না, তোমরা আমারে খাবার দাও, আহার দাও, এটা আমি চাই না। বরং আমি আল্লাহ তোমাদের রিজিক দাতা, আমি আল্লাহ তোমাদের খাবার দেই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বিশ্বাস করো মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাবার ব্যবস্থা করলেন। মায়ের পেটের ভিতরে সন্তান আস্তে আস্তে করে খেয়ে খেয়ে বড় হতেছেন। সন্তান এবার ডেলিভারি করবেন। আল্লাহর নবী বলেছেন সন্তান 10 মাস 10 দিন যখন মায়ের পেটে পূর্ণ হয়ে গেলেন, আল্লাহর নবী বলেছেন সন্তান ডেলিভারি করবে, মায়ের বড় কষ্ট হবে। আল্লাহর কসম, কোন সন্তান মা ডেলিভারি করতে পারতেন না আল্লাহর যদি সাহায্য না থাকতো। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের অভিভাবক আর উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। আল্লাহ বলে বান্দারে মায়ের পেটের ভিতর থেকে সন্তান এবার ডেলিভারি করবেন। মা সন্তান প্রসব যন্ত্রণা উঠে গেছে, সন্তান ডেলিভারি হয় না। আরে মায়ের ছোট্ট জায়গা দিয়ে কখনো সন্তান ডেলিভারি করা সম্ভব নয়। আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারি করতে গিয়ে অনেক মা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন। সন্তান ডেলিভারি করতে গিয়ে অনেক মা দাঁতের ভিতরে দুইটা দাঁতের ভিতরে জিহ্বা ফেলায়া কামড়ায়া কামড়ায়া জিহ্বা শেষ করেছে, সন্তান ডেলিভারি হয় না। রাতের পর রাত চলে যায়, সন্তান ডেলিভারি হয় না। সন্তান যে ডেলিভারি করবেন মাও কাঁদতেছেন, ডাইনিও কাঁদতেছেন, পাড়া প্রতিবেশী কাঁদতেছেন, সন্তান ডেলিভারি হয় না। যিনি প্রসূতি তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ডাইনি ডাক দিয়ে বলে আল্লাহ সন্তান ডেলিভারি হয় না, আর কষ্ট সইতে পারি না, তুমি দুইটারে দুই জায়গায় দিয়ে দাও। বারবার যখন আল্লাহকে বান্দাগুলি ডাকতেছিল, বান্দিগুলো ডাকতেছিল, আল্লাহ বলে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক আমি তোর ডাকে সাড়া দেবই। চিল্লায় গন্ডি কিনা? আল্লাহর বান্দা ডাকতেছিল হায় আল্লাহ সন্তান ডেলিভারি হয় না, তুমি সুন্দর করে ডেলিভারি ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা রহমতের জুস মেরে গেল। মায়ের কান্না দেখে, ডাইনির কান্না দেখে, পাড়া প্রতিবেশীর কান্না দেখে সইতে পারলেন না। আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে প্রশস্ত করে দিয়ে সন্তান ডেলিভারি সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলবো সন্তান পেটে আসলে কোনো ডাক্তারের চিকিৎসা নেওয়া দরকার নাই। আমি কোরআন থেকে আপনার চিকিৎসা দিয়ে যাচ্ছি, কোরআন থেকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। এই চিকিৎসা মোতাবেক আপনার পেটে যেদিন থেকে বাচ্চা আসবে ওই দিন থেকে যদি আপনি চিকিৎসা দিতে পারেন, আপনার সিজার লাগবে না, হসপিটালে ডেলিভারি করা লাগবে না, আল্লাহ আপনার কুদরতিভাবে ডেলিভারি ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গোটা পৃথিবীর সব ঈমানদার নর নারীদের জন্য আল্লাহ কোরআন শরীফটাই বানিয়েছে ঔষধ। চিল্লায় গন্ডি কিনা? আমার মায়েরা শুনে রাখুন, যেদিন পেটে বাচ্চা আসবে ওই দিন থেকে নিয়ে প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে সূরার রহমান একবার করে তেলাওয়াত করবা। আর রাত্রিবেলায় বিছানায় যখন ঘুমাবা এই সময় পবিত্র অর্জন করে পবিত্র হয়ে ওযু করে ডান কাতে শুইবা। ডান কাতে শুইয়া এরপরে সূরাতুল ফাতিহা 4 বার তেলাওয়াত করবা নবীর প্রতি
3 বার 5 বার দুরূদ শরীফ পড়বা। আল্লাহর কসম করে বলি, এভাবে যদি ধারাবাহিক তুমি করতে পারো, সন্তান ডেলিভারি করতে হসপিটালে যাওয়া লাগবে না, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কারণ কোরআনই হলো শেফা। কিন্তু আমরা কি করি, মায়ের পেটের ভিতরে কেবল সন্তান তৈরি হচ্ছেন, এমন সময় মা চিন্তা করে, গ্রামের মানুষ চিন্তা করে ছেলে হবে না মেয়ে হবে, মেয়ে হলে বড় কষ্ট লাগে আর ছেলে হলে বড় আনন্দ লাগে। কথা কয় না রে, কথা কয় না। ছেলের জন্য পাগল পারা, কিন্তু মেয়ের জন্য নারাজ। আমার নাটোরে এক কথা বলছি, 3টা মেয়ে একজনের হয়েছে। 3টা মেয়ে হওয়ার কারণে পাগলায় করছে কি জানেন, সাপ মুখ ভরা, আমার তো মুখে পাতলা দাড়ি, সাপ দাড়ি, এত সুন্দর দাড়ি। শুনছে মাত্র আমার আরেকটা মেয়ে হয়েছে, বাজার থেকে ক্লিন শেভ করে বাড়ি আসছে ডাকাত। রাসূলুল্লাহর কলিজায় আগুন লাগাইছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আমার দেশের এরকম স্বৈরাচার আবার কয়দিন দরবেশ বাবা বাঁচার জন্য নবীর সুন্নাতে ফাঁসি লাগাইছে রে। আল্লাহর কসম, এগুলো নবী সাফায়াত করতেই পারে না। চিল্লা কোন ঠিক কিনা? বন্ধুগণ, দাড়ি কাইটা বাড়ি আসছে, গ্রামের মানুষ বলছে হাইরে সর্বনাশ করছাও কি, মেয়ে হয়েছে তো কি হয়েছে? রাসূলে পাক নারীর মর্যাদা কত দিয়েছে তুমি কি জানো না? রাসূলে পাক মসজিদে নববীর পাশে বসে আছেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে করে। লক্ষ্য করে দেখেন, সামনে একটা খনখনে বুড়িমা লাঠি ভর করে, হাঁটতে পারে না, খনখনে বুড়ি হাত ভর করে করে আসতেছেন। রাসূলুল্লাহ আর 1 সেকেন্ডের জন্য বসে থাকতে পারলেন না। হুজুরের গায়ে একটা বিরাট বড় চাদর ছিল। রাসূলে করিম দৌড়া সেই মহিলার কাছে গেলেন। মহিলার কাছে গিয়ে রাসূলে পাক নিজ হাতে মায়ের পায়ের নিচে, মহিলার পায়ের নিচে তার চাদরখানা মাটির উপরে বিছায় দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। বললেন, মা আপনি বসেন। মেয়েটি বসে পড়ল। রাসূলে পাক তার সাথে কথা হলো, আলাপ হলো, বিনোদন হলো। মেয়েটি চলে গেল। হুজুর ফিরে আসলেন। সাহাবীদের কেরামদের চোখের কোণা দিয়ে পানি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘেমে যান, আপনার শরীর থেকে, আমরা ঘেমে গেলে আমাদের গা থেকে দুর্গন্ধ বের হয়, আর আপনি যখন ঘেমে যান আপনার শরীর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ পাওয়া যায়, আপনার চাদর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ পাওয়া যায়। আপনার চাদর মোবারকে আমরা চুমা খাই আর আমরা বুকে লাগাই, আর সেই চাদরটা একজন বৃদ্ধা বুড়িমার পায়ের নিচে আপনি ফেলে দিলেন। নবীজির চোখ দিয়ে পানি পড়তেছেন আর বলতেছেন, আমার সোনার সাহাবীরাম, আমার মনে কোনো দুঃখ দিও না, কষ্ট দিও না রে। আমি শৈশবকালে যখন আমার মা আমিনার পেট থেকে এসেছিলাম, মক্কার মানুষেরা আমারে পালিত দিয়েছিল। আমার মায়ের কোলে তেমন থাকতে পারি নাই, মায়ের দুধ তেমন কিসমতে মিলে নাই। যার কোলে কাকারে করে যার দুধ খেয়ে আমি মুহাম্মদ এত বড় হয়েছিলাম, তিনি আর কেউ না, তিনি বলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবীজি মা জন্মদাতা মা না, নবীজি দুধ মার পায়ের নিচে চাদর বিছায় দিয়েছেন। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন মারে দান করা হয়েছে। ভাইয়ের আমার, শুধু তাই নয়, আমি মাওলানা সাআদাত হোসেন বারী দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে। সরমনার পীর সাহেব দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে। এই বাংলার শ্রেষ্ঠ আলেম যারা আছে তারা দোয়া করলে দোয়া কবুল হতেও পারে নাও পারে। কিন্তু মার বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কসম এটা সরাসরি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। রাইফেলের গুলি মিস হতে পারে, রাইফেলের গুলি মিস হতে পারে, টার্গেট ফেল হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনোই টার্গেট ফেল হয় না। যার বাস্তব কথা বলছি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, ছোট্ট বালক, 5 থেকে 6 বছর বয়স, কেবলমাত্র ছোট্ট মানুষ। সন্ধ্যা রাত্রে বাইজিদের মা ডেকে বলছে, বাইজিদ তুমি আমার একটু পানি পান করাও। রাত্রিবেলায় সন্ধ্যা রাতে বাইজিদের মায়ের গায়ে প্রচন্ড জ্বর। আহারে এত জ্বর এসেছেন, মা বিছানায় ঘুম শুয়ে পড়ছে। বাইজিদকে ডেকে বলে, বাইজিদ রে একটু পানি পান করাও। বাইজিদ বলে, মা তুমি আমার কাছে পানি চাইছো, পানি পান করাবো না তা না, একটু অপেক্ষা করো। ঘরের ভিতরে তন্ন তন্ন করে খুঁজে কোথাও বাইজিদ পানি পাইলেন না। বাহিরে গেলেন, সেখানেও পানি নাই। অনেক দূর থেকে পানি নিয়ে আসলেন, এসে দেখেন ছোট্ট বাইজিদ তাকায় দেখেন জনম দুঃখিনী মা বিছানায় ঘুমায় গেছে। মাকে ডাকলে বড় কষ্ট হবে রে। বাইজিদ মাকে ডাকলেন না, মনে মনে চিন্তা করলেন আমি ঘুমায়া যাব, ঘুমায়া যদি যাই
তাহলে ঘুমের ভিতরে ঘুমায় যদি যায়, তাহলে ঘুমের ভিতরে আমার মা যদি আমাকে ডেকে বলে বাইজিদ একটু পানি চাইছিলাম, পানি দাও, আমি পানি দিতে পারবো না, মায়ের অধিকার নষ্ট হয়ে যাবে, মায়ের হক আদায় করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 3 নম্বর উপর 23 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশের মধ্যে বলেছেন, আমি আল্লাহর ইবাদতের পরে যার স্থান। নবী রাসূলকে আল্লাহ বললেন না আমার ইবাদতের পর নবী রাসূলের তরিকাই হবে, আর আমার ইবাদতের সম্পূর্ণ পরে তোমার মা বাবার সাথে ইহসান করো, দয়া করো। চিল্লায় কোন কথা টাকার মায়ের কথা বললেন। বাইজিদ চিন্তা করলেন মাকে ডাকলে বড় কষ্ট হবে, আর পানি খাওয়াইতে না পারলে মায়ের সাথে বড় বেয়াদবি হয়ে যাবে। বাইজিদ মনে মনে চিন্তা করলেন রাত্রিবেলায় ঘুমাবো না, আর মায়ের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকবো। গিলাসটা নিয়ে বাইজিদ মায়ের শিওরে দাঁড়ায় আছেন। রাত শেষ হয়ে গেল। রাত যখন শেষ হয়ে গেল আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন শেষ রাতের দিকে বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেছে। তাকায় দেখেন শীতের কনকনে শীতের দিনে বাইজিদ গিলাসটা হাতে নিয়ে থরথর করে কাঁপতেছে। বাইজিদের মা বলে বাইজিদ তুমি কি রাত্রিবেলা ঘুমাও না? বাইজিদ বলে মা তুমি সন্ধ্যা রাত্রে আমার কাছে পানি চেয়েছিলে, পানি দিতে পারি নাই। ও মা এই তো পানি অপেক্ষা করতেছি। বাইজিদের মা হাত থেকে পানি নিলেন, পান করলেন, থরথর করে কাঁপতেছেন শীতের রজনীতে। বাইজিদকে আদর করে যত্ন করে কম্বল দিয়া এরপরে বিছানার মধ্যে ঘুমায়া দিলেন। আর বাইজিদের মা ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের জায়নামাজে সিজদায় পড়ে কপাল দিয়ে আল্লাহরে সিজদা দিতেছেন, সিজদা ওঠালেন, দোয়া তুলে ডাক দিয়ে বলে হায় আল্লাহ আমার বাইজিদ সারা রাতে যা আমার জন্য করেছে, আমার খুশির জন্য যা করেছে, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। হায় আল্লাহ তাআলা আমি মা হয়ে দোয়া করছি আমার বাইজিদকে তুমি সুলতানে আরেফিন বানায়া দিও। মায়ের দোয়া মঞ্জুর। হযরতে বাইজিদ বুস্তামি পরবর্তী দেখা গেল আল্লাহর বড় ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়া মঞ্জুর হয়ে গেল। আমার বন্ধুগণ শুধু তাই নয়, আমার বন্ধুগণ কাবা ঘরের ইমাম কুরসিদ একজন বেডে ইমাম ছিল ইতিপূর্বে। ওই ইমাম সাহেবকে আমার বন্ধুগণ ইমাম সাহেবকে মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করলো এত বড় কাবা যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, যার ঘরের মর্যাদা আকাশচুম্বী, এত মর্যাদা সম্পন্ন ঘর আর কোথাও নাই, যেই ঘরের ভিতরে একটা পাথর লাগানো আছে যার সাথে চুমা দিলে জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন তিনি কে? সেই ঘরের ইমাম। মিডিয়ার লোকেরা সামনে দাঁড়ায় গেছে, হুজুর আপনি এত কালো মানুষ আর এত বড় ঘরের আপনি ইমাম হলেন কেমনে? লোকটি বলে আমার ইতিহাস শুনবা। বলতে শুরু করে দিলেন, বলে আমি ছোট্টবেলায় খুব দুষ্টু ছিলাম, মার কথা শুনতাম না, মাকে খুব জ্বালাইতাম, মায়ের কথা মতো চলতাম না। আর আমার মা আমি যখন তারে রাগান্বিত করতাম, মার কথা শুনতাম না। মা আমাকে কোনোদিন দেখেছি রাগ করে মা আমার জন্য বদদুয়া করেন নাই। মার যখন বেশি রাগ হয়ে যেত আর বলতেছিল খবরদার আমারে জ্বালাবি না, তুই এত জ্বালাস কান, তোর জন্য আল্লাহ খানায় কাবার ইমাম বানায়, খানায় কাবার ইমাম বানায়, আল্লাহ যেন তোরে খানায় কাবার ইমাম বানায়। মা রাগ করে আমার জন্য এই দোয়া করতেন। মায়ের দোয়া মঞ্জুর হয়ে গেছে, আল্লাহ খানায় কাবার ইমাম আমারে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এত মর্যাদা মায়ের দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, কি মর্যাদা দেওয়া হয়েছে প্রিয় ভাই সব। মায়ের কোনো মর্যাদা ছিল না। আল্লাহর নবী বলেন কি মর্যাদা দেওয়া হলো? সন্তান ডেলিভারি হবে। বলতেছিলাম মায়ের পেটের ভিতরে হয়ে গেছেন, সন্তান ডেলিভারি হবে। ডেলিভারির সময় মার যে কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে, আল্লাহর নবী বলেন 70 বছর একাধারে দাঁড়ায়া নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, ইবাদত করলে যে সওয়াব হয়, 70 বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ডেলিভারি প্রসব যন্ত্রণার কারণে আল্লাহ মায়ের আমলনামায় লিখে দেন। আরো জোরে বলুন। এত মায়ের মর্যাদা দেওয়া হয়েছে, এত মাকে সম্মান দেওয়া হয়েছে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, কোন সন্তান যদি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পায়, একজন বা উভয়জন বৃদ্ধ অবস্থায় পায়, আল্লাহ তাআলা বলেন তাদের সামনে যখন কথা বলবা, চোখ রাঙ্গায় কথা বলতে পারবা না, মাথা নিচু করে কথা বলতে হবে, এমন কথা বলবা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আদবের সাথে সম্মানজনক কথা বলবা। মায়ের সামনে দাঁড়ায় উঁচা করে কথা বলা যায় না, এত মর্যাদা মার বাবাকে আল্লাহ দান করেছে। কি দাম, কি মায়ের দাম, কি মর্যাদা দেওয়া হয়েছে, মাকে কি সম্মান দেওয়া হয়েছে। আহারে, সেই মাকে আমরা আজ অনেকেই দেখতে পারি না, ঠিক কিনা বলেন? মাকে আমরা অনেকেই দেখতে পারি না। অনেক চাকরিজীবী আছে 50, 60, 70 হাজার টাকা বেতন পায়, ওর কারণে মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। কথা বলে না, ঠিক কিনা? এমন ডাকাত, এরা দুনিয়াও হারাইছে, আখেরাতও হারাইছে। দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। রাসূল পাক বলেছেন, রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার নাফরমানিতে, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এত দাম দেওয়া হয়েছে। ও বন্ধু শোনো, তোমার আমার পায়ের নিচে জুতার স্যান্ডেল, আর আমার মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। কথা কয় না রে সুবহানাল্লাহ? এত দাম মাকে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, মায়ের মর্যাদা দাও, মাকে সম্মান দাও। সম্মান কেন বেড়ে গেল? একটাই কারণ, মাকে পেটের ভিতরে সন্তান রাখার কারণে আল্লাহ তাআলা মায়ের দামটা বাড়ায় দিয়েছে। হাদিস শরীফের ভিতরে এসেছেন, নবীজির কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, অথবা ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা। আল্লাহর নবীর কাছে হযরত মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কাছে সবচাইতে কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহ কোন আমলটাকে বেশি ভালোবাসেন? 12টা বেজে যাচ্ছে। আল্লাহ কোন আমলটাকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো ঠিক মতো নামাজ পড়াকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে। আল্লাহ নবীর কাছে আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ু আমালে আহাব্বা ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে এরপরে কোন আমলটা আল্লাহর কাছে বেশি দামি, আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন? আল্লাহর নবী বলতেছেন, আমার বন্ধুগণ, বিরুল কলা বিরুল ওয়ালিদাইন, যারা পিতা মাতাকে বাধ্য অবস্থায় পায়, তাদের সেবা যত্ন যারা করলো, এই আমলটা আল্লাহর কাছে অনেক অনেক দামি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বলেছেন, সুতরাং মায়ের এত মর্যাদা দেওয়া হয়েছে, মায়ের পেটের ভিতরে সন্তান থাকার কারণে এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে। এই মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলের জন্য পার্সোনাল দোয়া দেন নাই, আল্লাহ মায়ের জন্য দোয়া দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনে কারীমের ভিতরে বললেন, আল্লাহ পাক বলেন, وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই পড়েন, رب ارحمهما كما ربياني صغيرا। হায় আল্লাহ, তুমি আমার মা বাবাকে ওইভাবে লালন পালন করো যেভাবে আমার মা বাবা আমাকে শৈশব করে লালন পালন করেছে। অনেকের মা কবরে, নবীজি বলেছেন, আওলাদুন সালিহুন, কোন নেককার সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, আল্লাহ এই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। সন্তানের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। মা বাবার কবরখানা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই মার জন্য দোয়া করতে হবে, এই মায়ের জন্য আল্লাহর জমিনে খুব ভালোবাসা মহব্বত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পর্যায়ে মায়ের কথা বলেছেন। সুতরাং মায়ের পেটের ভিতরে আমার আপনার
আল্লাহ তৈরি করেছেন, খাবারের বন্ধ ব্যবস্থা করে দিয়েছেন, বের করে নিয়ে আসলেন। কি খাইবেন? খাবার ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে বের করে নিয়ে এসে আল্লাহ মায়ের বুকের উপরে 2টা ফ্রিজ তৈরি করে দিয়েছে, যেই ফ্রিজের ভিতরে 32টা দরজা ছিল। কুসিম ঠান্ডা যদি হয়, দুধ ঠান্ডা হলে সন্তান নিউমোনিয়া হতে পারে, আবার বেশি গরম হলে মুখ পুড়ে যেতে পারে। আল্লাহ উস্কো উস্কো দুধ বের করে সন্তানকে খাওয়ায়া পরায়া মায়ের কোলের মধ্যে বড় করেছেন। আল্লাহু আকবার। এই আল্লাহ এখন আছে না নাই? এই আল্লাহর ইবাদত একটাই কারণ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে ওই আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর ইবাদতে কোরআন দিয়ে আমরা ইবাদত করব। রাজি আছো কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। শিখলাম কি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? খাওয়াইছেন কে? মায়ের মর্যাদা দিয়েছেন কে? মা বাবার খেদমত করতে হবে কে বলেছেন? ইবাদত করতে হবে কার? সব টোটালে মিলায় আল্লাহ যেটা নিষেধ করেছেন আর যেটা আদেশ করেছেন, এই 2টার নাম হলো ইবাদত। ঠিক না ভাই? ঠিক। সুতরাং আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন ইবাদতের জন্য। 12টা